আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আহলি বাইতিন আহাব্বা ইলাইক, আপনার আহলে বাইতের মধ্যে সবচাইতে প্রিয় আপনার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন। আহলে বাইতের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় হলো হাসান হুসাইন, আমার দুই নাতি, এই দুইজন হলো আমার সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে আমার হুসাইনকে মহব্বত করলো তাকে আল্লাহ মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনান আহাব্বাহুল্লাহ। রাসূল বলেন যে আমার হুসাইনকে মহব্বত করলো তো আল্লাহ তাকে মহব্বত করলো। আর যে হাসান হুসাইনের সাথে যুদ্ধে লিপ্ত হলো, আমি রাসূল তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, এই দুইজন যুবকদের সর্দার হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হবেন জান্নাতের যুবকদের সর্দার। রাসূল বলেন যে তার সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে মহব্বত করো এই কারণে যে আল্লাহ তোমাকে প্রতিনিয়ত তার নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দেয়। আল্লাহকে তোমরা মহব্বত করো এই জন্য আল্লাহ তোমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেন, তোমাদেরকে রিজিক দান করেন, জমিন থেকে বিভিন্ন রিজিকের ব্যবস্থা করেন, আসমান থেকে বৃষ্টি দান করেন, অক্সিজেনের ব্যবস্থা করেন, তোমাদেরকে সুস্থ রাখেন। এই নিয়ামতের কারণে আল্লাহকে তোমরা বেশি বেশি মহব্বত করো। ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। আর রাসূল বলেন আমাকেও তোমরা মহব্বত করো এই জন্য কারণ তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহর মহব্বতে তোমরা আমাকে মহব্বত করো। আল্লাহর মহব্বতে তোমরা আমাকে কি মহব্বত করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আর তোমরা আমার পরিবার পরিজনকে মহব্বত করো আমার মহব্বতে। আমাকে যেহেতু তোমরা মহব্বত করো, আমার মহব্বতের দাবি হলো আমার পরিবারকে মহব্বত করা। আমার মহব্বতে তোমরা কাকে মহব্বত করো? আমার পরিবার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। এই জন্য যারা আহলে বাইতের সাথে দুশমনি রাখে এবং যারা দুশমনি রাখে তাদের সাথে সম্পর্ক রাখে, রাসূল বলেন তারা আমার দুশমন, তারা আমার দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের মর্যাদা এমন বাড়িয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে তাদের সম্পর্কে আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন তাদেরকে আমি সব ধরনের ত্রুটি থেকে, অপবিত্রতা থেকে তাদেরকে আমি পবিত্র করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই আলোচনা সবসময় শুনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে নির্মমভাবে তারা হত্যা করেছে, এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। তিনি মদিনাতে বসবাস করতেন। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
তিনি আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তিনি কাতিব ওহী ছিলেন। কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের ওহী যখন নাজিল হতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখতেন, কাতিব ওহী, কুরআন তিনি লিখতেন। এমন জলিলুল কদর সাহাবী ছিলেন। তার ইন্তেকালের পর খলিফা কাকে বানাবেন এই নিয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন। ওই সময় পর্যন্ত ইয়াজিদের আচরণ ভালো ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদের আচরণ ওই সময় পর্যন্ত ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফি আচরণ ছিল। অনেক সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, দেশের উন্নতির জন্য, ইসলামের জন্য আপনার ছেলে ইয়াজিদ উপযুক্ত। পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেহেতু পরামর্শ দিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কল্পনাও করেন নাই তিনি যে তার ছেলেকে খলিফা বানাবেন। কোন সাহাবায়ে কেরামের অন্তরে কোন পদের লোভ, ক্ষমতার লোভ, আমি অমুক পদটা পাই, এটা কোন সাহাবায়ে কেরামের অন্তরে ছিল না। যে উপযুক্ত ছিল তার সম্পর্কে তারা ফয়সালা দিয়েছে, রায় দিয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন ক্ষমতার কোন লোভ ছিল না। সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী ওই সময় পর্যন্ত ইয়াজিদের আচরণ ভালো ছিল, তাই তিনি ইয়াজিদকে তার পরবর্তী খলিফা বানিয়ে খলিফা নিযুক্ত করে। কিন্তু খেলাফত পেয়ে, ক্ষমতা পেয়ে অনেক সময় দেখা যায় নির্বাচনের আগে কি ভালো থাকে, ক্ষমতা পাওয়ার আগে কি ভালো থাকে। রাবিয়া বসরি প্রতি রাতে 70 রাকাত নামাজ কি তাহাজ্জুদ আদায় করে, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তার চাইতে জালেম আর কেউ হয় না। সে সবচাইতে জালেমের ভূমিকায় উত্তীর্ণ হয়। ইয়াজিদের অবস্থা এমন হয়েছে। ক্ষমতা পাওয়ার আগে তার আচরণ ভালো ছিল, কিন্তু যখন খেলাফত পাইল, খলিফা হলো, তখন তার আচরণ শুরু হয়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম, বয়স্ক সাহাবায়ে কেরাম, ওনারা ইয়াজিদের খেলাফতকে তারা মানেন নাই, বায়াত গ্রহণ করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে ছিলেন। মদিনাতে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদের খেলাফতকে মানতে রাজি না, মানেন নাই, বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদ দেখলো যে অনেক সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করে না, তাকে খলিফা হিসেবে মানতে রাজি না। এই পর্যায়ে তার করণীয় কি? তিনি ভাবলেন যে আল্লাহ রাসূলের নাতি হুসাইনকে যদি আমার বায়াতে নিয়ে আসতে পারি, যেখানে আল্লাহ রাসূলের নাতি আমার হাতে বায়াত হবে, তো সকল সাহাবায়ে কেরাম অটোমেটিক তার দেখা দেখি তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে। ওই সময় মদিনার গভর্নরকে ইয়াজিদ হুকুম করলো, যে কোনো ভাবে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই তিনজনকে তুমি আমার বায়াত গ্রহণ করার জন্য জোরপূর্বক তাদের উপর জোর করবা, তারা যেন জোরপূর্বক আমার বায়াত গ্রহণ করে। এক পর্যায়ে যখন গভর্নরের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে এই আইন জারি হলো যে মদিনা থাকতে হলে আপনাকে ইয়াজিদের হাতে, ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন এটা কখনো সম্ভব না, যে ইয়াজিদ সে খেলাফতের উপযুক্ত না। খলিফা হওয়ার পর সে বিভিন্ন শরীয়তের বিরোধী বিভিন্ন কাজের মধ্যে সে লিপ্ত হচ্ছে, তাকে আমি খলিফা হিসেবে মানতে রাজি না। তো তিনি সিদ্ধান্ত করলেন যে আমি মদিনা থেকে চলে যাব, এরপর আমি মদিনা তার বায়াত গ্রহণ করব না। তিনি মদিনা থেকে মক্কাতে চলে আসলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কাতে চলে আসার পর কুবা থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে লাগলো যে আপনি কুবাতে চলে আসুন, কুবাতে চলে আসুন। আমরা অনেক লোক আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা বানাবো। আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না। প্রাথমিক অবস্থায় তিনি বিশ্বাস করলেন না, তাদের চিঠিগুলোকে তিনি গুরুত্ব দিলেন না। এক পর্যায়ে কয়েক হাজার চিঠি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছল। এরপরও তিনি, কুবা ছিল ইরাকের অন্তর্ভুক্ত, ইরাকের ওই সময় থেকে তাদের গাদ্দারের কথা প্রসিদ্ধ ছিল। এরা মানুষকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে তারা পিছন থেকে চলে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা আরো ইকিন হওয়ার জন্য, পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি কুফাতে পাঠান। মুসলিম ইবনে আকিল তিনি কুফাতে গেলেন। যাওয়ার পর মানুষের অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং ওনার আসার খবর শুনে অনেক কুফাবাসী, প্রথম দিনে 12,000 কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা ইমাম হোসাইনকে আমরা খলিফা হিসেবে মানার জন্য আমরা প্রস্তুত। এইভাবে 2-1 দিনের মধ্যে প্রায় 18,000 কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খলিফা হিসেবে দেখতে চাই। উনি যেন এখানে আসে, আমরা তার হাতে বায়াত গ্রহণ করে আমরা ওনাকে খলিফা বানাবো। এই অবস্থা দেখে মুসলিম ইবনে আকিল তিনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে কুবার অবস্থা, যে পরিস্থিতি দেখলাম এটা আপনার পক্ষে, আপনি আসতে পারেন। কুবার অবস্থা অত্যন্ত শান্ত পরিবেশ। এই চিঠি পাওয়ার পর তিনি 9 জিলহজ মক্কা থেকে কুফায় তিনি রওনা করলেন। প্রায় 23 দিনের সফর। ওই সময় তো এত দ্রুতগামী যানবাহন ছিল না। এই দিকে যখন কুফাতে মুসলিম ইবনে আকিল তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে লাগলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দিকে, ইয়াজিদ এই খবর পেয়ে গেল। ইয়াজিদ এই খবর পেয়ে তার সেনাপতিকে বলল যে মুসলিম ইবনে আকিলকে যে কোনোভাবে তাকে গ্রেফতার করে, হয়তো দেশান্তর করে দাও, আর না হয় তাকে গ্রেফতার করে হত্যা করে দাও। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো এবং তাকে বলা হলো তুমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে গালি দাও, তাকে গালি দাও। মুসলিম ইবনে আকিল বললেন এটা কখনো সম্ভব নয়, বরং তিনি তাদের সামনে দাঁড়িয়ে ইয়াজিদের যে সৈন্যবাহিনী তাকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে তিনি খুতবা দিলেন এবং সাধারণ মানুষকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তাকে খলিফা হিসেবে মানার জন্য উদ্বুদ্ধ করলেন। এই অবস্থা যখন দেখলেন মুসলিম ইবনে আকিলকে তারা বহুতল ভবনে উঠে উপর থেকে ফালাই দিয়ে তারা তাকে হত্যা করলেন, শহীদ করে দিলেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো চিঠি পাইলেন, কুবার অবস্থা খুব স্বাভাবিক। পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল, ইয়াজিদের সৈন্যবাহিনী কুবাবাসীদেরকে বলল যারাই তোমরা হোসাইনের পক্ষে দাঁড়াইবা তাদেরকে হত্যা করা হবে। এই কথা যখন বলতে লাগলো সবাই তাদের আগের মত থেকে ফিরে আসা শুরু করল। এতদিন তারা বায়াত গ্রহণ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আসার জন্য অনুরোধ করলো, কিন্তু ইয়াজিদের ভয়ে, ইয়াজিদের হুমকির ভয়ে, হত্যার ভয়ে তারা পাল্টে নিয়ে গেল। তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এখন বিপক্ষে চলে গেল। মুসলিম ইবনে আকিল মৃত্যুর আগে আরেকটা চিঠি দিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি কুফার পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আপনি আসবেন না কুফাতে। কিন্তু এই চিঠি আসার আগে তিনি তো রওনা দিয়ে দিয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনি রওনা দিলেন কুফাতে, এখনো প্রবেশ করেন নাই, প্রবেশ করবেন। এমন সময় জানা পুরা খবর প্রচার হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তার একজন সেনাপতি দিয়ে 1000 সৈন্যবাহিনী দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কে ঘেরাও করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য পাঠাইলেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললেন এবং বললেন যে আপনি সামনের দিকে অগ্রসর হবেন না, সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে যাইতে চাইলেন, তাও দিলেন না। তিনি 3টা আবদার করলেন যে আমাকে হয়তো মক্কা যেতে দাও, আর না হয় আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দাও, আর না হয় আমাকে একটা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধের কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসি নাই। উনি তার পরিবার সঙ্গী সাথীদেরকে নিয়ে, মাত্র 150 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি কুফাতে অবস্থান করলেন। যুদ্ধের কোনো উদ্দেশ্য তিনি আসেন নাই। মক্কাতে কিছু সাহাবাই কেরাম তারা নিষেধ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কুফাবাসী আপনাকে এখন বলেছে, কিছুক্ষণ পর তারা পল্টি নিতে, তাদের ঐতিহ্য তারা পল্টি দিতে তারা বিন্দু পরিমাণ তারা চিন্তা করে না, তারা পল্টি দেওয়াতে তারা প্রসিদ্ধ, আপনি যাবেন না। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি সামনের দিকে অগ্রসর হলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে 1000 সৈন্য পাঠাইলেন, এরপর আবার ওমর ইবনে সাদের নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার দিকে রওনা করলেন না, কারবালার দিকে তিনি রওনা করলেন। কারবালা পৌঁছার আগেই আরো 4000 এবং সিমার ইবনে একজন নিকৃষ্ট ইহুদি দালাল, এর মাধ্যমে আরো 8000 সৈন্য নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য, মোকাবেলা করার জন্য তারা পাঠাইলেন। এবং কারবালার ময়দানে পৌঁছার আগেই তারা সবাই সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চারদিক থেকে ঘিরে ফেলেছেন। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। 3 দিন পর্যন্ত পুরা পরিবার 150 জন লোক এক ফোঁটা পানি পান করার কোনো সুযোগ হয়নি। 3 দিন পর্যন্ত তাদের পানি বন্ধ করে রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছেন যে আমাদেরকে সুযোগ করে দাও, আমরা চলে যাই, আমরা যুদ্ধের জন্য আসি নাই। কিন্তু ইয়াজিদের হুকুম ছিল তাকে যেই কোনো ভাবে হয়তো বায়াত গ্রহণ করতে হবে, আর না হয় তাকে গ্রেফতার করতে হবে। যদি সে যুদ্ধ করতে চায়, গ্রেফতার হতে না চায়, তো তাকে হত্যা করা হবে। ইয়াজিদের যেমন অর্ডার, তার সরকারি লোকেরা তেমন ভাবে কাজ করতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পুরা ঘেরাও করে ফেললেন। 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিলেন। এরপর আবার প্রস্তাব দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, আপনি হয়তো বায়াত গ্রহণ করেন, আর না হয় যুদ্ধের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। দুইটার একটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আল্লাহর রাসূলের, তার শরীরে আল্লাহর রাসূলের রক্ত রয়েছে। হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না। তিনি ভয়ে ইয়াজিদের বায়াতকে গ্রহণ করবেন, এটা কখনো সম্ভব নয়। কারণ তার শরীরের মধ্যে আল্লাহর রাসূলের রক্ত রয়েছে, হকের রক্ত তার শরীরের মধ্যে রয়েছে। তিনি এক পর্যায়ে যখন দেখলেন যে তারা দুইটা অপশন দিয়েছে, হয়তো বায়াত গ্রহণ করবে, নয়তো যুদ্ধ, তিনি বললেন আমি বায়াত গ্রহণ করব না। জালেমের হাতে, জালেমকে আমি খলিফা হিসেবে কখনো মানতে রাজি না। দরকার প্রয়োজন আমি হুসাইন শাহাদাত বরণ করব, শহীদ হয়ে যাব,
এরপরও বাতিলের সামনে বিন্দু পরিমাণ আমি আমার মাথাকে অবনত করব না। এখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তিনি জাতিকে শিক্ষা দিয়েছেন যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো জেল জুলুমের ভয় দেখাক না কেন, বাতিলের সাথে, বাতিলের সামনে কখনো আপোষ করা যাবে না। এক পর্যায়ে যখন তিনি দেখলেন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই, তখন তিনি একদিন সময় চাইলেন, আমাকে একদিন সময় দাও, আমি এই দিনের মধ্যে আল্লাহর ইবাদত কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার করব। 9 তারিখের দিন, 9 তারিখ মুহররম, তিনি চাইলেন যে আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব। এরপরে তোমরা যেহেতু যুদ্ধ চাও, যুদ্ধ করতে বাধ্য করতেছো, যুদ্ধতে আমি লিপ্ত হব। তিনি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করলেন। পরের দিন তিনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন এবং খুতবা দিলেন তার দেশ বাহিনীকে নিয়ে, পরিবার এবং তার বন্ধুবর্গ এদেরকে নিয়ে খুতবা দিলেন। তোমরা দেখো মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদ হত্যা করেছে, তাদের টার্গেট হলো আমাকে হত্যা করা। আমার সাথে যদি তোমরা থাকো তোমাদেরও একই পরিণতি হবে, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি অনুমতি দিলাম, তোমরা সাওয়ারিতে আরোহণ করে তোমরা এক পথ অবলম্বন করে তোমরা চলে যাও। কিন্তু সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তারা বললেন এটা কখনো সম্ভব না। আল্লাহ রসুলের পরিবারকে রেখে আল্লাহ রসুল যার ব্যাপারে বলেছেন হাসান হুসাইন হলো আমার 2 ডানা, হাসান হুসাইন হলো আমার হৃৎপিণ্ডের মতো, হাসান হুসাইন হলো আমার শরীরের একটা অংশের মতো, আমি আল্লাহর রসুলের পরিবারকে শত্রুর সামনে রেখে আমরা এইভাবে কখনো যাইতে পারি না। আমাদের যদি আল্লাহ 100টা প্রাণ দেয়, 100 বার জীবিত করে আবার 100 বার হত্যা করা হয়, এরপরেও যদি আপনাকে রক্ষা করতে হয়, আমরা এর জন্য আমরা প্রস্তুত রয়েছি। বলেন সুবহান। সাহাবায়ে কেরামের জোরালো বক্তৃতা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আর তাদেরকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন না। ওই দিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন, নানাকে স্বপ্ন দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বললেন, হুসাইন তুমি অতি তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করবে। এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে তিনি উঠে গেলেন, ভয় পেয়ে গেলেন। তার বোন জয়নাব তিনি জিজ্ঞেস করলেন কি হলো তোমার? তিনি বললেন যে আমি এভাবে স্বপ্ন দেখলাম। এই কথা শুনে জয়নাব হাওমাও করে কান্না করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন যে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার জন্য তোমরা কান্নাকাটি করার, কোনোভাবে চিল্লাচাল্লি করার কোনো অনুমতি আমার পক্ষ থেকে নেই। আমার ইন্তিকালের পরে কান্নাকাটি তোমরা করতে পারবে না। মানে এই স্বপ্নের তাবির হলো আল্লাহ রাসূল বলেন অতি তাড়াতাড়ি তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, মানে দুনিয়া থেকে চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদেশ হলো আমি যদি শহীদ হয়ে যাই এরপর তোমরা কান্নাকাটি করতে পারবে। আজ যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বিভিন্ন আয়োজন করে, বুকে তারা আঘাত করে, কান্নাকাটির আয়োজন করে, পিঠে আঘাত করে, এগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত আশিক হতে পারে না। এর কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শের অনুযায়ী হতে পারে না। কারণ তিনি এগুলো বারণ করে গেছেন, নিষেধ করে গেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই, ইন্তেকাল করি, তার বোনকে তিনি বললেন আমার মৃত্যুর পর কান্নাকাটি করার কোনো সুযোগ নেই, আমার মৃত্যুর পর কান্নাকাটি করার সুযোগ নেই। আজকে তো একদল যখন মুহররমের 10 তারিখ আসে তারা কান্নাকাটি বিভিন্ন আয়োজন করে, কান্নাকাটির আয়োজন করে, নিজের শরীরে আঘাত করে। এগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আশিক হতে পারে না। প্রকৃত আশিক এরা না, প্রকৃত এরা রাসূলের আশিক না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আশিক।
কারণ তার আদেশ হলো আমার ইন্তেকালের পরে তোমরা কান্নাকাটি করতে কি পারবে না, কোন ধরনের চিল্লাচাল্লি করতে পারবে না। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝে ফেললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অতি তাড়াতাড়ি শহীদ হয়ে যাবেন। কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম সারিতে দোনো পক্ষে দাঁড়িয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, বললেন শত্রুদের কে সামনে রেখে তিনি খুতবা দিলেন, দেখো তোমরা কি চাও আমি হলাম আল্লাহ রসুলের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ফাতেমার ছেলে, জান্নাতের যুবকদের সর্দার। রসুল বলেছেন তোমরা আমাকে হত্যা করতে চাও, তোমরা কিভাবে এটা মানতে পারো তোমরা আমাকে হত্যা করবা? রসুলের এই বক্তৃতা, এই খুতবা শুনে এক সর্দার সে ফিরে আসছে। তার চোখ খুলে গেছে যে আসলে এটা তো কখনো সম্ভব নয়। যার ব্যাপারে আল্লাহ রসুল এত ফজিলত, আল্লাহ রসুলের পরিবার পরিজনকে এভাবে আমরা হত্যা করে দিব, এটা কখনো সম্ভব নয়। তিনি ওই দল থেকে ফিরে চলে আসছেন। এক পর্যায়ে যুদ্ধ সংগঠিত হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ৭২ জন তারা শহীদ হয়ে গেলেন এবং সিমার বিন জুল জাওশান একটা ইহুদি সম্প্রদায়ের, সে সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত করছে। যুদ্ধে সে শুরু করছে এবং মহিলাদের তাঁবুর মধ্যে সে আগুন লাগাই দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। যেখানে মহিলার অবস্থান করছে সেখানে সে আগুন ধরাই দিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন চিৎকার করে বললেন, তুমি তাদের তাঁবুর মধ্যে আগুন ধরাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইভাবে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। শত্রুর পক্ষ থেকে তীর মারার পর একটা শিশু তার কলিজায় ছিদ্র হয়ে গেছে, সাথে সাথে শাহাদাত বরণ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশুকে হাত দিয়ে উপরে উঠাই বলতে লাগলো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আজ নির্মম ভাবে এই নিষ্পাপ এই শিশুটিকে তারা হত্যা করেছে, আল্লাহ তুমি এর বিচার তোমার কাছে দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন, বসে গেলেন। বসে যাওয়ার পর তার উপর আক্রমণ করতে কেউ সাহস পায় না। যে রসুলের পরিবারের উপর, রসুলের নাতির রক্ত দিয়ে আমার হাতকে রঞ্জিত করব, এটা কেউ চায় না। সিমার বিন জুল জাওশান সে দেরি করলো না, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ শুরু করলো। এক পর্যায়ে তার ডান হাতে আক্রমণ করলো, বাম হাতে আক্রমণ করলো। পানির পিপাসা, পানি চাইলেন, পানি পর্যন্ত তারা দেয় নেই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দানকে শরীর থেকে আলাদা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তারা রেখে দিল এবং তার শরীরকে উটের পায়ের সাথে বেঁধে মাঠে মাঠে তারা হেঁটে বিভিন্নভাবে অপমান করছে। মাথাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন নেওয়া হলো, সে তার ছুরির, তার তরবারির আঘাত দিয়ে মাথা দিয়ে তার দাঁতে এবং নাকে ইশারা করে বলতেছে, হুসাইন তুমি বায়াত গ্রহণ করলে না, আজ যদি তুমি বায়াত গ্রহণ করতা তোমার এই অবস্থা হতো না। তিরস্কারমূলক কথা বলতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে উপস্থিত ছিলাম। আমি তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়ে বললাম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ধ্বংস অতি সত্বর, তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের সাথে এমন ভাবে বেয়াদবি করতেছো, হত্যার পরও তার লাশ নিয়ে, তার মাথা নিয়ে তুমি কটাক্ষ করতেছো, অতি সত্বর তোমার ধ্বংস অনিবার্য। আরেক রাওয়ায়াতে আসছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, মা রাওয়াইতু আহসানা মিন ওয়াজহি, এর চাইতে সুন্দর চেহারা তো আমি আর কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি তখন বললাম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি তো জানো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রসুলের চেহারা অবিকল, তিনি আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ওই চেহারাটাই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
এই চেহারা নিয়ে, এই চেহারার অধিকারী মানুষকে তুমি হত্যা করেছো, তোমার ধ্বংস, তোমার হালাকি অনিবার্য তোমার জন্য অপেক্ষা করছে। তারিখের কিতাবের মধ্যে লেখে, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, প্রত্যেকের আল্লাহ তাআলা নির্মম ভাবে এই দুনিয়া থেকে তাদেরকে ধ্বংস করেছে, নির্মম ভাবে তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ অনেক লাঞ্ছনার সহিত তাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী ওই সময় স্বপ্ন দেখলেন রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতে লাগলেন হাতে বোতল নিয়ে। সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন এত তাড়াতাড়ি? রাসূল বললেন, আমার নাতি হুসাইনকে ইয়াজিদ বাহিনী তারা হত্যা করে দিয়েছে, আমি এই বোতল নিয়ে এজন্য যাচ্ছি, তার রক্ত আমি এখানে নিব, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার এই নিষ্পাপ অন্যায়ভাবে আমার নাতিকে যারা হত্যা করেছে, আমি তোমার কাছে তার বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এভাবে ছিল যে আল্লাহ তার নাতি হযরত হুসাইনকে, ইমাম হুসাইনকে ইরাকের মধ্যে হত্যা করা হবে। রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। রাসূল আফসোস করেছিলেন যে আমি যদি থাকতাম, আমার নাতি হুসাইনের গায়ের মধ্যে তার একটা পশম কেউ স্পর্শ করার এই ক্ষমতা, এই সাহস কারো থাকতো না, আমি যদি থাকতাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হালাকির বদদোয়া করেছেন, ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন। যারা তার পরিবার পরিজনের উপর হামলা করে, তাদের উপর আক্রমণ করে। এরপরও একদল লোক আছে, তারা ইয়াজিদকে নিষ্পাপ বলে। ইয়াজিদকে কি বলে? নিষ্পাপ বলে। ইয়াজিদ বড় সাহাবীর ছেলে, তাবী, কিন্তু তার এই জুলম, এই নির্যাতন পৃথিবীর ইতিহাসে এর চাইতে জঘন্য অপরাধ আর হতে পারে না। ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, তার ক্ষমতা টিকানোর জন্য আল্লাহ রাসূলের নাতি হযরত হুসাইনকে নির্মম ভাবে সে হত্যা করেছে তার ইন্ধনে, এবং কি যারা হত্যা করেছে তাদের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই, তিনি আফসোস পর্যন্ত করেন নাই, তাদের বিচারের ব্যবস্থা করেন নাই। এগুলো সব প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সাথে ইয়াজিদের স্পর্শ, ইয়াজিদের ইশারায় এই হত্যাকাণ্ড হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে হালাকের বদদোয়া করেছেন। আল্লাহ যেন এদেরকে হালাক করে দেয়, আল্লাহ যেন এদেরকে উচিত শিক্ষা দেয়, উচিত বিচার করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা থেকে আমরা দুইটা জিনিস পাই। একটি হলো, হকের সামনে তিনি কখনো মাথা নত করেন নাই। হকের সামনে তিনি মাথা নত করেন নাই, তার একদিন তিনি শহীদ হয়ে যাবেন। এরপর বাতিলকে তিনি কখনো মেনে নিতে তিনি রাজি হন নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, তার ওসিয়ত ছিল মৃত্যুর পরে কোনো কান্নাকাটি করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে নিষেধ করেছেন, কোন মুসলমান যদি মারা যায় কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ, কাঁদতে হলে আস্তে আওয়াজে কান্নাকাটি, চিৎকার করে মাতাম করা, বিভিন্ন ভাবে পদ্ধতিতে কান্নাকাটি করা, এটা হারাম, শরীয়তে নিষিদ্ধ। সংক্ষিপ্ত তারিখের কিতাব থেকে আল বেদায়া ওয়ান নিহায়া, একটা বড় ইসলামী তারিখের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা লিখেছেন। অবিকল যেইভাবে লিখেছেন আমি আপনাদের সামনে ওইভাবে উল্লেখ করেছি। সঠিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, সঠিক বিষয়গুলো জানার চেষ্টা করি। সঠিক বিষয়গুলো আপনি ইউটিউবে পাবেন না। সঠিক বিষয়গুলো অনেকেই উল্টাপাল্টা বিষয় নিয়ে হুজুর এই কথা বলছেন। ভাই, এত দিন এত বছর আপনি এটার উপর আমল করছেন, এখন ইউটিউবে একটা কথা আসছে, আপনি এটার উপর আমল করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন। এগুলো দেখবেন না। হকের কথা অনেক হচ্ছে, এগুলো শুনেন। হকের পথে যদি থাকার ইচ্ছা থাকে, হক ওয়ালাদের সাথে থাকেন, সঠিক ওলামায়ে কেরামদের সাথে থাকেন, তাদের কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।